কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যাদের থার্ড সেমিস্টারের সোশ্যোলজি ছিল তাদের কালকের পরীক্ষার যে শর্ট কোয়েশ্চেন ছিল তার অ্যান্সার আমি আজকের ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের যে আমি দুটো সাজেশন দিয়েছিলাম, একটা ফুল ওভারঅল সাজেশন দিয়েছিলাম, তাতেও মাত্র কিন্তু কয়েকটি প্রশ্ন ছিল সেটা, এবং লাস্ট মুহূর্তে তোমাদের একদম শুধুমাত্র যারা পাশ করতে চাইছো তাদের জন্য 7টা প্রশ্নর মাত্র সাজেশন তোমাদের দিয়েছিলাম। সেই 7টা প্রশ্নই কিন্তু পরীক্ষায় এসেছে। তো এই কতটা কি এলো সেটা একটু আগে ফার্স্টে তোমাদের সাথে চলো আলোচনা করে নিই, বা তোমরা দেখে নাও যে 100% কমন এসেছে কিনা। ফার্স্টেই 15 মার্কসের প্রশ্নগুলো একটু ছোটো করে দেখে নাও। তোমাদের দেখো 15 মার্কসের 4টে প্রশ্ন থাকে, তার মধ্যে থেকে কিন্তু যে কোনো দুটো তোমাদের লিখতে হয়। দেখো ফার্স্টের প্রশ্ন, ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লব কীভাবে সমাজতত্ত্বের উদ্ভব প্রভাবিত করেছে। এইটা তোমাদের শুধুমাত্র কিন্তু ফরাসি বিপ্লবটা আমি দিয়েছিলাম, এখানে শিল্প বিপ্লবও দিয়েছি। যাই হোক, এখানে ধরো হাফটা এসেছে, হাফটা আসেনি। আচ্ছা, 2 নম্বর শ্রেণীর সংজ্ঞা দাও, মার্ক্সীয় শ্রেণীর ধারণা সম্বন্ধে আলোচনা করো এসেছে। সামাজিক ঘটনা কি দুর্গেম কীভাবে আত্মহননকে সামাজিক ঘটনা হিসেবে ব্যবহৃত করেছেন। তোমাদের সামাজিক ঘটনা আমি সবটা ভালো করে খুব পড়তে বলেছিলাম। 4 নম্বর আর শেষ প্রশ্ন 15 মার্কসের, ওয়েবারের কর্তৃত্বের প্রকারভেদগুলি উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। তোমাদের কিন্তু আমি বলেছিলাম কর্তৃত্বের প্রকারভেদগুলো সবকটা ভালো করে পড়তে। তোমাদের সেটা বড়োভাবেও আসতে পারে বা যে কোনো একটা কর্তৃত্ব তুলে দিয়েও কিন্তু তোমাদের আসতে পারে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু সবকটা কর্তৃত্বই এসছে, ঠিক আছে। তাহলে তোমরা দেখেই নিলে যে সবকটা প্রশ্ন কিন্তু তোমাদের মোটামুটি কমন আছে, এবং তোমরা যারা চাও তারা কিন্তু তার মধ্যে থেকে দুটোও লিখতে পারো। তোমাদের কিন্তু মোটামুটি কমন আছে, তোমরা লিখতে পারবে। আচ্ছা, এবার চলে যাওয়া যাক 5 মার্কসের প্রশ্নে, যেখানে প্রথম প্রশ্নে রয়েছে সমাজতত্ত্বের বিকাশে ইউরোপীয় নবজাগরণের ভূমিকা আলোচনা করো। তোমাদের আমি বলেছিলাম সমাজতত্ত্বের বিকাশ থেকে বিকাশ উদ্ভব, এটা কিন্তু ভালো করে পড়তে। এখান থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। ক্ষয় দেখো, মার্ক্সের উৎপাদন পদ্ধতি ধারণাটি ব্যাখ্যা করো, এটা আমি তোমাদের দিইনি, 2 নম্বরে দিয়েছিলাম। গ, ঐতিহাসিক বস্তুবাদের মূল নীতিগুলি আলোচনা করো। তোমাদের আমি বলেছিলাম যে কোনো একটা বস্তুবাদ আসবে, হয়তো ঐতিহাসিক বস্তুবাদ বা হয়তো দ্বন্দ্বমূলক বস্তুবাদ আসবে, এবং তার মধ্যে থেকে কিন্তু ঐতিহাসিক বস্তুবাদটা আমি তোমাদের স্টার দিয়েছিলাম। যদি ঐতিহাসিক বস্তুবাদ না আসে তাহলে কিন্তু দ্বন্দ্বমূলক বস্তুবাদটা আসবে। ঐতিহাসিক বস্তুবাদে কিন্তু আমি স্টার দিয়েছিলাম। দেখো ঐতিহাসিক বস্তুবাদ তোমাদের কিন্তু 5-এ চলে এসছে। ঘয় দেখো, দমনমূলক আইন এবং সংশোধনমূলক আইনের মধ্যে পার্থক্য উল্লেখ করো, এটা আমি তোমাদের দিইনি। জৈবিক সংহতির বৈশিষ্ট্যের উপর একটি টিকা লেখো। তোমাদের আমি সংহতি দিয়েছিলাম, বলেছিলাম জৈবিক সংহতি এবং যান্ত্রিক সংহতি দুটো ভালো করে পড়তে। দুটোর মধ্যে পার্থক্য আসতে পারে বা যে কোনো একটাও আসতে পারে, তোমাদের কিন্তু পার্থক্য আসেনি। তোমাদের কিন্তু জৈবিক সংহতির বৈশিষ্ট্য এসেছে, তার মানে তোমরা সাজেশনের মধ্যে থেকে এটাও কমন পেয়ে গেলে। আচ্ছা, দেখো, ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো, এটা আমি তোমাদের দিইনি। ওয়েবারে সামাজিক ক্রিয়ার বিবিধ প্রকারভেদগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। তোমাদের আমি সামাজিক ক্রিয়া দিয়েছিলাম, এটা এবং তোমাদের পড়তে বলেছিলাম। তো মোটামুটি তোমরা 5 নম্বরের 5টা লিখতে হয়, সেখানে তোমরা হয়তো 5টা কমন পাবে না, কিন্তু তোমরা কিন্তু 4টে লিখতে পারবে, ঠিক আছে। 4টে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এবং তোমাদের আমি যে 2 নম্বরের প্রশ্নে সাজেশন দিয়েছিলাম তার সাথে কিন্তু তোমাদের আমি অ্যান্সারও দিয়েছিলাম। সেটা যারা ফলো করেছো তারা কিন্তু এই মার্ক্সের উৎপাদন পদ্ধতিটা কিন্তু লিখতে পারবে, কারণ আমি ওটা তোমাদের মোটামুটি দিয়ে দিয়েছিলাম, এবং সেখান থেকে তোমরা একটুখানি বানিয়ে যদি লেখো মোটামুটি তখন কিন্তু তোমরা লিখতে পারবে। আশা করা যায় তোমরা আমার সাজেশন যারা ফলো করেছো তারা কিন্তু মোটামুটি এখান থেকে অ্যান্সার দিতে পেরেছো এবং তোমরা ভালো লিখতে পেরেছো। একটার ক্ষেত্রে একটু প্রবলেম হবে, কিন্তু বাদবাকি কিন্তু তোমরা ভালোই লিখতে পারবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলবো, তোমাদের মধ্যে কেউ যদি সোশিওলজি জেনারেল পড়তে চাও, এছাড়াও যদি এডুকেশন জেনারেল পড়তে চাও, হিস্ট্রি অনার্স জেনারেল পড়তে চাও, পলিটিক্যাল সায়েন্স জেনারেল পড়তে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়াও কারো যদি মনে হয় তাদের শুধুমাত্র স্টাডি মেটেরিয়ালস বা নোটসের প্রয়োজন, তাহলে তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। তোমাদের আমি 2 নম্বর প্রশ্নে কিন্তু দুটো পার্ট দিয়েছিলাম। ফার্স্ট পার্টে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারের কোয়েশ্চেন ছিল, এবং সেকেন্ড পার্টে তোমাদের থার্ড এবং ফোর্থ চ্যাপ্টারের কোয়েশ্চেন ছিল, এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু ওই 10টা কি 12টার মতো কোয়েশ্চেন ছিল। কোনো চ্যাপ্টারে তো আরও কম ছিল, 7-8টা ছিল, এবং সেই 7-8টা বা 10টা প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু তোমাদের এসেছে। প্রত্যেকটা চ্যাপ্টারে আমি তোমাদের যে কটা প্রশ্ন দিয়েছি, হয়তো 4টে চ্যাপ্টার মিলিয়ে খুব বেশি হলে তোমাদের আমি 50 থেকে 60টা প্রশ্ন দিয়েছি, তাও অত হবে না। তো সেই 60টা প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্ন তোমরা 100% কমন পেয়ে গেছো। এইভাবে কিন্তু 2 নম্বরের প্রশ্নে কমন দেওয়া যায় না। যাই হোক, তোমাদের 100% কমন পেয়েছে, এটা আমি খুব খুশি হয়েছি যে তোমরা আমার যে 2 নম্বরের প্রশ্নেও তোমরা কমন পেয়ে গেছো, তাও আবার 100%। এখানে প্রত্যেক কটা প্রশ্ন তোমাদের দেওয়া ছিল
শুধুমাত্র গয়ের প্রশ্নটা তোমাদের দেওয়া ছিল না, কিন্তু সেটা তোমাদের লিখতেও হতো না, কারণ তোমাদের একটা এক্সট্রা দেওয়া থাকে, তার মধ্যে থেকে বেছে নিয়ে 5টা লিখতে হয়। তো আমার শর্ট কোয়েশ্চেন বা আমার শর্ট কোয়েশ্চেনের দেওয়া সাজেশন যারা ফলো করে গেছো, ওই দুটো ভিডিও যারা দেখে গেছো, তাদের কিন্তু পুরো 100% শর্ট কোয়েশ্চেন কিন্তু তোমরা কমন আসার কথা, তোমরা কিন্তু প্রত্যেকটা লিখে আসতে পারবে। তো তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানে আমি একটা ছোট করে কথা বলে দিতে চাই, দেখো তোমাদের তো আমি ভালোর জন্যই তোমাদের সাজেশন দিই, যাতে তোমরা একটু ভালো নাম্বার পেতে পারো বা তোমাদের যাতে হেল্প হয়। এবার একজন আমাকে এসে কমেন্ট করেছো যে যদি ভালো নাম্বার আসে, সরি, যদি কমন আসে তো খুব ভালো কথা, আর যদি কমন না আসে তাহলে এসে গালাগালি দিয়ে যাবো। আচ্ছা, তুমি ধরো এসে আমাকে গালাগালি দিয়ে গেলে, তাতে লাভটা কার হলো বা ক্ষতিটাই বা কার হলো, আমি তো সেটা বুঝলাম না। আমি তো তোমাদের ভালোর জন্যই দিচ্ছি। এবার কোয়েশ্চেন সবসময় সহজ যে আসবে বা কমন যে আসবে সবই, এরকম কোনো মানে নেই। আননোন কোয়েশ্চেন, আনকমন কোয়েশ্চেন হতেই পারে। এবার সোশিওলজিতে আনকমন কোয়েশ্চেনটা বেশি আসে, বেশি মাত্রায় কিন্তু ওরা কোয়েশ্চেন ঘুরিয়ে দেয় বা একটা নামকে অন্যরকম বিভিন্নভাবে দেয়। তো এইটা আমি আমার স্টুডেন্টদের বারবার বলে থাকি, সেরকমভাবে কিন্তু আসতেই পারে। তো শুধুমাত্র আমি নয়, প্রত্যেকটা স্যার ম্যাডাম যারা তোমাদের ইউটিউবে বলো যে কোনো জায়গায় তোমাদের গাইড করেন, তারা তোমাদের ভালোর জন্যই কিন্তু সাজেশন বা কোয়েশ্চেন দেন, ঠিক আছে? কেউ কিন্তু তোমাদের ক্ষতি চেয়ে দেন না। এবার সেটা যদি কোনো সময় ফল্ট করেও যায় বা যদি ধরো না আসেও, তাহলে কি তাকে গিয়ে গালাগালি দিয়ে আসা বা সেরকম, সেটা কি খুব শোভনীয়? যাই হোক, তোমাদের সাথে এটা আমি একটু ছোট করে শেয়ার করলাম। তো তোমরা এখন ছোট, তোমরা ভুল করতেই পারো, ভুলটা সংশোধন করে দেওয়াই আমাদের কাজ। তোমরা যদি নিজেরা বুঝতে পারো তাহলে খুব ভালো। কারণ এইসব গালাগালি দিয়ে আসা বা এইসব করে কিন্তু যাকে তুমি দিচ্ছ তার হয়তো খুব একটা কোনো ক্ষতি হয় না, কিন্তু তুমি তোমার নিজের মানবিকতা বা নিজের ব্যক্তিত্বের পরিচয় এখানে দিচ্ছ। তো তাই বলছি এইসব করো না। এবার আমি তোমাদের আসি একটু, যে শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের তো আমি বলেই দিলাম যে 100% কমন এসেছে, তার অ্যান্সারগুলো একটু তোমাদের আমি দেখিয়ে দিই, আলোচনা করে দিই, যাতে যারা লিখেছো তারা একটু তোমরা শিওর হয়ে যেতে পারো বা পরের ব্যাচ যারা আছো পরীক্ষা দেবে তাদের জন্য একটু হেল্প হয়। দেখো, পরপর শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের আসছে, তোমরা এখান থেকে দেখে নাও, দেখে নিয়ে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো, যারা লিখেছো তারা মিলিয়ে নিতে পারো। এবং ভবিষ্যতে তোমরা যাতে এরকম কমন পেতে পারো, শর্ট কোয়েশ্চেন পর্যন্ত যাতে কমন পেতে পারো, এই চ্যানেলে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়, যাতে তোমরা শর্ট কোয়েশ্চেনও লিখে আসতে পারো, কারণ শর্ট কোয়েশ্চেন থেকে একটা ছাঁকা নাম্বার কিন্তু পাওয়া যায়। তো সেই সব কিছু যাতে সবার আগে তোমরা পেতে পারো, তার জন্য কী করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাই যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।